কি আমি কানে কম শুনিনি, একবারে ক্লিয়ার শুনি। প্রচুর ক্ষেত্র আল্লাহ দিচ্ছে, কিন্তু প্রচুর ব্যবসা এবার তো ভালো চলতেছে না। দেশের যে অবস্থা আল্লাহ পাকি জানে দিনকাল কি হলে চলবে না। আল্লাহ এই হালে কি চালায় না কি করে আল্লাহ পাকি জানে ভালো। এইভাবেই চলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই পাশ দিয়ে তো কচু খুব ভালো হয়েছে, ওই পাশ দিয়ে যা হয়েছে আমার নাতি সোনার মতো, মুখটা নষ্ট হয়ে যায়। এবার যে হাল চাল বেচার মতো তো এই গেছে, এখন ব্যাপারী দেখি পাইনি, দরদাম করাই বেঁচে ভালো আল্লাহ যে হালে রাহে আর কি। এই যে খেতালা। হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম। আরে চাচা হলো বয়রা, জোরে জোরে কর। চাচা আসসালামু আলাইকুম। পাওনি বাবু? হ্যাঁ কিছু তো কই, তো আপনারে সালাম দিছিলাম। সালাম এতটাও কে কি ভদ্রতা কি জানো না? কাকা আসসালামু আলাইকুম, ও সালাম দিছে। ও সেটাই আর কি, ওয়ালাইকুম আসসালাম। তাই তোমরা কি মনে করে এখানে? চাচা এই কচু ক্ষেত কি আপনার নি? আইলাম এই বুঝ দেখ পারা হল এই মাত্রই। চাচা বলছে কি কচু ক্ষেত কি আপনার নি? হ্যাঁ হ্যাঁ আমারই আমারই। তা কচু কি বেচবেন না? কেবল বাচ্চা খাই নাই তো, কেবল আইলাম বাড়িতে বিরাজ করতে করতে। আরে চাচা ওইটা বলে নাই তো। চাচা তো কচু কি বেচতেন নি? অবশ্যই ভালোই আছি, তোমরা ভালো আছো নাকি? শালার কচু কিনবো একটু পাড়িটা মুসিবতে বললাম, হালা না শুনে কানে আবার কথা উল্টো পাল্টা। কি করে চাচা আপনি কি কানে একটু কম শুনেন নাকি? কি আমি কানে কম শুনিনি, একবারে ক্লিয়ার শুনি। তুই দেখতেছিস না আমি কি কইতেছি, নাকি তুই কোন শুনিস কানে? হ্যাঁ দেখো তো, যেটা শোনা সেটা শুনে না, উল্টাটা ঠিকই শুনে। শালার কানে শুনে ওটা আসতে কইলাম পুরালা ভুলে গেল। কি তুই আমার হালার ঘরে হালার কইলি? সাহস তো কম না। এ বেটা বাইরে দি। চাচা সেতেন কি চাচা সুন্দর ভাবে কই আমি একটা কথা, এই যে কচু ক্ষেত গুলো না এইগুলা, তা আপনি তো চাষবাস করছেন তাই না, এইগুলো তো বিক্রি করতে হবে। আমরা হলো ব্যাপারী, আমরা এই কচু মচু আমরা দুজনে কিনি বুঝছেন, বাগে পার্টনারশিপে কিনে আমরা বিক্রি করি। তাই আপনি কি কচু বেচবেন না? ও এই কথা, তা আমার আগে তো বুঝাই কবা না। আমি আরো ভাবলাম কি না কি কইতেছো তোমরা। তোমরা কচুর ব্যাপারে এটা আমার আগে তো বুঝাই কবা না। কচু চাষ করছি তো বিক্রি করার জন্যই। তাই কেমন কি দাম দিবে না তোমরা দেখো দি ভালো ভাই। কচু দেখাই ঘুরে। হ্যাঁ চাচা চলেন। দাও কচু বলে দাও। কচু তো আল্লাহ দিলে বুঝছেন চাচা, মাশাআল্লাহ অনেক কিছু করেছি। দাও ভালো ভাই দেখো। চাচা মাশাআল্লাহ অনেক সুন্দর কচু বানাইছেন। কচু ভালো হবি না, এই কচু তো থাইল্যান্ডের কচু, ওইখান থেকে তারা আমি আনছি। তা বুঝলাম তো, চলেন কচু আল্লাহ দিলে ভালো হয়েছে, চলেন উপরে যে কথা বলি বসে। কচুর খুমা খামে দেখছো তো ঠিক মতো? চাচা সব দেখা। ঠিক আছে আসতে যাই ওদের। তুমি চাচার সাথে দাম দরটা ঠিক করো, হ্যাঁ। আমি আইতেছি একটু। আচ্ছা 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 ঠিক আছে। চাচা কচু ক্ষেত কালার মতো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তাই কচু কিভাবে কি বেচবেন, মানে কচু কিভাবে কি বেচবেন তাই বলছি। ওই কচু বেচলি খ্যাত শুদ্ধই বেচবো, তো তোমরা কিভাবে নেবা? পিস হিসেবে নাকি দুই হিসেবে নেবা? চাচা আপনি যেভাবে কোন ওইভাবে আমরা কিনি, আমরা পিস হিসেবেও কিনি ভুই হিসেবেও কিনি। তো চাচা আর কথা হলো কি, আমাকেও তো একটা পেট আছে বোঝেন না, তো সেইভাবে একটু কইয়ে দেন। ব্যবসা তো মনে করেন যে এটা তো তোমার কাছে বেশি নেওয়া যাবে না। যে কথা বলছো পেট আছে তোমার, হ্যাঁ তা আমার দিকটাও তো দেখতে হবে। না, থাইল্যান্ডের কচুর খুমা খামিও তো দেখলা কিরকম। ঘুমা খামি তো সুন্দর সুন্দর। তো চাচা পিস হিসেবে আপনি কত করে নেবেন? পিস হিসেবে নিলি তো বাবু 15 টাকা করে দেয়া লাগবে। বোঝেন না আপনি 15 টাকা করে নিয়ে আমার তো ব্যাগ করা লাগে বুঝেন না। কচু মোটামুটি আমার মতো থাইল্যান্ডের কচু দিয়ে একটু পছন্দ হয়েছে বুঝছো, আনলে তো আমার পছন্দ হইতো না।
এখন যাই হোক আপনি কুমাই কামাই রাখেন কুমাই কামাই রাখেন বইটা হুনে না আসতে কওয়া যায় না, কানে তো আমি কিলিয়ে তুই কুমাই কামাই রাখেন আমার বুঝলাম বাবু তুমি যেভাবে কথাটা বলছো, কুমাই কুমাই চাইছি অন্য জায়গা 20 টাকা করে চাইতাম, হ্যাঁ। তোমার কাছে বেচবো দেই, তুমি যেই সব কথা কইছো তোমার আমার ভাল লাগছে, হ্যাঁ। এই জন্য 15 টাকা করে বলছি। এমনি যদি তুমি না দিতে পারো 1 টাকা কমাইতে পারি। বুঝতে প্রচুর চারা আছে 20,000, আর 20,000 দাম আসছে কত তুমি মিটিয়ে নিতে পারো। তো চাচা যাও না হোক বাঁচতে মানুষ এখন 12 টাকা করে দিবালে দেয়া যায়নি না, এই যে তুমি মুডটা খারাপ করে দিলা। কে চাচা 14 টাকা করে বলছে আমার, মনে করো যে লাগানো তারানো শেষ পর্যন্ত করা। হ্যাঁ এখন যদি তোমারে আমি 14 টাকায় ছাইরে দেই তাহলে আমার লাভটা কি হইল তোমার আমি কইতেছি। এতদিন আমি কচু ফলাইছি, কচু থেকে আমার লতি আইছে, লতিটা লাভ হয়েছে, এই জন্য আর কি কিনা দামে ছাইরে দিতেছি। বাবু অত কথা কর আমার সময় নাই, মন খারাপ আমার। তুমি 14 টাকা করে নিলে নেবা, নাইলে কচু নেওয়া লাগবে না তোমার। তুমি ব্যাপারে মানুষ, আজকে বাড়ির পর আইসো, খেত দেখলা, খুব সুন্দর লাগছে, কাছে আইসো, কথাবার্তা বলছো। 14 টাকা বাবু একদম, হইলে সদাই, না হইলে বিদা। চাচা চাচা তুই লাভ ভালোই বোঝে চাচা হ্যাঁ কও। চাচা হ্যাঁ বলো। যাও না 14 টাকা করে নিবেন আপনি, তাই তো? না এর বাবু। বেশি আর কম হবে না। না বাবু আমি 12 টাকায় তো দিব না তোমারে। 14 টাকা হ্যাঁ হ্যাঁ নিবা, 14 টাকাই আপনি আমারে দিয়েন কিছু তোমার আবার কি কচু 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 বেচবেন না আপনি? অত বুঝি না আমি, কথা কর সময় নাই তোমার, আগেই কইলাম 14 টাকা হইলে নিলি নিবেন, না হইলে ভাড়া আমি দিব না। আচ্ছা তো চাচা একটা কথা কই, ওই 14 টাকা এই দিবানে, ঠিক আছে? তাহলে ওইটাই কথা থাক। 14 টাকায় হ্যাঁ হ্যাঁ বুঝছো, হ্যাঁ বুঝি। আমার কোন মুখী দলিল দলিল চাচা আমি কালকে আসলাম, এই যে আমার সাথে একদিন ছিল না, ওরা টাকা আনবার পাঠাইছি, বিকেল হইতে হইতে আপনার অ্যাডভান্স দিয়ে যাবো, ঠিক আছে? কালকে সকালে কিন্তু আমি কচু দেবার আসবো। টাকা ফুল দিয়ে কিন্তু কচু ধরবা, তার আগে কচু খেতে নাম্বার পাবো না। চাচা আপনি এইটা কোন কথা কইলেন? আপনার গ্রামের সালামি আপনারে আমি মনে করতে 500 টাকা দেই, ঠিক আছে? 500 টাকা দিব, 500 টাকা দিব। হুম, ওই 500 টাকা দিয়ে আপনি বাজার সদাই করেন, তারে কচু মুচ আমি বেশি, তারে টাকাটা দেই। আপনি মানে বাজার সদাই করেন, 500 টাকা দেন। তুমি আমার কাছ থেকে গাই নিয়ে দুধ দোয়াইয়ে বেশি আমার সেই টাকা দিবা না? চাচা ওই যে বুঝাই নাই তো চাচা, আপনার এলাকার সন্তান আমি, হ্যাঁ এলাকা আমি মনে করেন যে বেঁচে কি নাই না, দিবানে চাচা, দিবানে দিবানে তো। এরকম তো আমার কথা না, আমার কথা যে আমার ক্ষেত্র থেকে কচু নিবা, কচু নেওয়ার আগে আমার টাকা পেমেন্ট বুঝাইয়া তারপরে কচু নিবা নাকি কচু হালাই দিবা সেটা হলো তোমার ব্যাপার। চাচা ঠিক আছে চাচা, 500 টাকা ওই যে শরীফে দেন পাঠাই দিবানে বিকেল বেলা। একটু ভোরে ভোরে আইসা কচু উঠাবো, বুঝছেন? উঠাইয়া বাজার কই দে, তার মনে করে ভোরে ভোরে টাকা দিয়ে দেবেন তুমি। তা আসলে একটু ভোরে আইসা, আমি আবার আচ্ছা, যাবো আচ্ছা। তার দোকানে। আচ্ছা কাকা ভালো থাকেন, তাই ভোরে ভোরে চলে আসবেন, ঠিক আছে? টাকা মেশিন করেন না, আমি টাকা দিলি বাকি না দিলি বাকি, বুঝেন না? হ্যাঁ আরে চাচা মানে টাকা মনে করুন কোনো চিন্তাই করবেন না, আপনার টাকা বাড়ি বসে যাবে। এইটাই ঠিক আছে। আচ্ছা, এইটাই- আচ্ছা। এই কথাটার জন্যই তো আমি তোমার এই জায়গায় বসাইতে ঠান্ডা। চাচা আপনি একটা মজার লোক চাচা, বুঝছেন? আচ্ছা চাচা ভালো থাকেন, তাহলে আমি যাই, ওই যে শরীফে আবার টাকা আনবার পাঠাইছি, হ্যাঁ। তাহলে বিকেলে বাড়ি পাঠাই দিবেন। আচ্ছা পারলে তো বিকেলে পারলে দিয়ে না, আমি বসা আছি আর নেপালে পাঠাই দাও। না চাচা ওই বিকেলে পাঠাই দিবেন, আর সকালে মনে করুন যে টাকা পয়সা নিয়ে ঠিক আছে। হ্যাঁ, চাচা ঠিক আছে ঠিক আছে, ওরান সঙ্গে সঙ্গে আইসো, ঠিক আছে? তাহলে কোনো চিন্তা নেই, আমি তো একটা ব্যাপারে বড় চাই নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কচুর ব্যবসা তো করলাম, 14 টাকা করে কিনা যাকে পাল, আমার তো আমি উঠে এলাইছি, লতি গেছি, জীবনে আর আসবে না। আইসিস তুই?
আরে কচু তো কিনে থুইলাম। তো কচু কেনাই কি কিনলি? পিস হিসেবে কিনছিস নাকি বই হিসেবে কিনছিস? পিস হিসেবে কিনছে, পিস হলো 14 টাকা করে। হালার করে এলাম মনে করি 15 টাকা তাও তো দাম বেশি হয়ে যায়, বুঝিস না? 14 টাকা ঠিক করলাম, কি করবো কোয়ানে? হ্যাঁ 14 টাকা, এত টাকা? হেই, কেমন তুমি গেল না? লস হয়ে গেল না? 14 টাকা, এত টাকা দিয়ে কচু কিনে? শুইনে না শুনেন, ওই শালার করে শালা হলো কি প্রেম যেরকম কি তোর সাথে ব্যবহার করতে ওরকম, বুঝোস না? ওই যে মনে করো যে ওই আইসি ভোরে যাবানি, ভোরে যাইয়া মনে করো যে 5,000 সরাই দেবানে, 5,000 সরাই দিয়া তারপরে চাষাই যাবে না খেতে, তারপরে যা খাই বুইনে গেনে নিয়ে এইসব কিতাব করে বেয়েছে কিনা এই সাথে হাঁটি বাচ্চা, কি বুঝিস না? ও তুই বুঝিস না? প্ল্যান করছি। হ্যাঁ। দাদা সে প্ল্যান হইছে। হ্যাঁ, তো ভরে চলে আসিস। ভোরে ভোরে উনি আসার আগে, উনি খেতে আসার আগে আমরা 5,000 আগে উঠে গেলাম। 3টার কালে ফোন দিবানে, ফোন দিবানে, ঠিক আছে? লাইনে থাই, এই আমি তো যাই মাঠে কাম আছে। হ্যাঁ শালার কি ট্যাগ, শালা যেরকম শালার সাথে ব্যবহার করা লাগবে সেরকম। যা শালা যাওয়ার আগে যা মানে 5,000 সারা উঠে সবাই সাদি যাই, আমার কাজ আছে।